আসসালামু আলাইকুম। তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো আমরা একদম ফ্রিতে দেব। সেগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে। জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছো, আর তোমাদের কিন্তু অনেকে কিন্তু আবেদন করেছে, আবার অনেকে আবেদন করেনি। তোমাদের কিন্তু অনার্স ভর্তির আবেদন কার্যক্রম রানিং। তো তোমরা যারা কলেজ মানে কম্পিউটার দোকান থেকে আবেদন করবে, ঠিক আছে, তোমাদের এখানে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। তো কী কী বিষয় লক্ষ্য রাখতে হবে এবং এই বিষয়গুলো যদি একটু ভুল হয় তাহলে দেখা যাবে তোমার অনার্স ভর্তির আবেদন কার্যক্রমে পুরোটাই বাতিল হয়ে যাবে, দেন তুমি ভর্তি হতে পারবে না। ঠিক আছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, অনার্স ভর্তির আবেদন কার্যক্রম এটা কিন্তু একটা নর্মালি একটা প্রসেস। ঠিক আছে, এখানে তোমাদের খুব একটা হার্ড বা কঠিন কোনো বিষয় না। এটা তোমরা সবাই আবেদন নিজেরাই করতে পারবে। তো দেখা যাবে যে অধিকাংশ শিক্ষার্থী নিজেরাই তাদের মোবাইল ফোন, ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে নিজে নিজে আবেদন করবে। তো নিজে আবেদন করো বা তোমরা কম্পিউটার দোকান থেকে আবেদন করো, তোমাদের কয়েকটা বিষয় অবশ্যই সচেতন হতে হবে। ঠিক আছে, তো ভিডিওর মাঝখানে আমার আবারও বলবো, পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমাদের আবেদন কার্যক্রম শুরু হয়েছে কত তারিখ থেকে? জানুয়ারি মাসের 21 তারিখ বিকেল 4টার পর থেকে, এবং এই আবেদন কার্যক্রম চলবে আগামী ফেব্রুয়ারি মাসে 28 তারিখ পর্যন্ত। আজকে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ। সো তোমাদের আর 19 দিনের মতো টাইম আছে। ঠিক আছে, সো এর ভিতরে তোমাদের আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে হবে। তো এখানে তোমরা যারা নিজেরা আবেদন করবে বা কম্পিউটার দোকান থেকে আবেদন করবে, আবেদন করার পরে তোমাদের তো 700 টাকা কলেজে জমা দেওয়া লাগবে, এটা তোমরা সবাই জানো। ঠিক আছে, তো এই 700 টাকা জমা দেওয়ার ক্ষেত্রেই তোমাদের দেখা যাবে যে ভুল হয়। কীরকম? তোমরা যারা নিজেরা আবেদন করেছো, ধরো তুমি একটা কলেজে আবেদন করেছো, ধরো এই যে গাজীপুর ভাওয়াল বদ্রে আলম যে কলেজটা রয়েছে, ধরো এখানে তুমি আবেদন করেছো। ঠিক আছে, সো আবেদন করার পরে এই কলেজের নিয়ম কি, তোমাদের 700 টাকা কলেজে জমা নিবে না, তোমাদের 700 টাকা নিবে অনলাইনের মাধ্যমে, বিকাশ, নগদ, উপায়, এইগুলোর মাধ্যমে। ঠিক আছে, রকেট আছে, তারপরে এইগুলোর মাধ্যমে নিবে। সো তোমরা যারা এই কলেজে আবেদন করেছো নিজেরাই বা কম্পিউটার দোকান থেকে আবেদন করেছো, তোমরা কি করেছো? বিকাশ, নগদ, রকেট, উপায়ের মাধ্যমে পেমেন্টটা করে দিয়েছো। পেমেন্ট করে দেওয়ার পরে তোমাদের চেক করতে হবে যে তোমার পেমেন্টটা কনফার্ম হয়েছে কিনা। তুমি যখন 700 টাকা অনলাইনে পেমেন্ট করবে, কলেজ কর্তৃপক্ষ যখন টাকাটি পাবে এবং টাকা পাওয়ার পরে যখন এটা তোমার আবেদনটি রিসিপ্ট করিয়ে দিবে, তখন তোমার ফোনে একটা SMS আসবে। তুমি যে নাম্বার দিয়ে আবেদন করেছিলে ওই নাম্বারে একটা SMS আসবে। যদিও কিছু কিছু ক্ষেত্রে SMSটা আসে না, অনেক সার্ভারে প্রবলেম হয়। সো তোমাদের কী করতে হবে, তোমাদের যে আবেদনের কপির উপরে অ্যাপ্লিকেশন রোল নাম্বার দেওয়া আছে এবং তার নিচে দেখবে যে ছোট্ট অক্ষরে লেখা আছে পিন নাম্বার। তো এই অ্যাপ্লিকেশন রোল নাম্বার, পিন নাম্বারটি নিয়ে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে অনার্স লগ ইন ট্যাব থেকে তুমি লগ ইন করে দেখবে যে তোমার আবেদনটি রিসিভ করেছে কিনা। ঠিক আছে, তোমাকে কিন্তু মাস্ট বি এটা করতে হবে, কারণ এই আবেদনটি করার পরে 700 টাকা জমা দেওয়ার পরে যদি তোমার আবেদনটি রিসিভ না করে, তাহলে দেখা যাবে যে তোমার 1 বছর গ্যাপ যাবে। কারণ আবেদন রিসিভ না করা মানে তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবে না, অ্যাডমিট কার্ড দিবে না। আর পরীক্ষায় অংশগ্রহণ না করতে দিলে তোমার তো এমনিতে 1 বছর লস। পরবর্তীতে তুমি আর কোনো অনার্স ভর্তি যে স্টেপগুলো আসবে 5টা স্টেপ, 5টা স্টেপের একটাতেও তুমি আবেদন করতে পারবে না। ঠিক আছে, সো মাস্ট বি তোমাকে এটা করে নিতে হবে, দেখতে হবে যে তোমার আবেদনটি রিসিভড হয়েছে কিনা। সো কম্পিউটারের দোকান থেকে যখন আবেদন করবে, কম্পিউটারের দোকানদাররা কিন্তু খুব একটা বেশি বোঝে না। ঠিক আছে, দেখা যাবে যে আবেদন করার পরে টাকা তুমি জমা দিয়েছো, সেই দোকানে দিয়ে দিয়েছো, ওনারা কী করেছে, পেমেন্ট করে দিয়েছে, বা পেমেন্ট করার পরেও তোমার আবেদনটি রিসিভ হচ্ছে না। এরকম প্রবলেম কিন্তু অনেক শিক্ষার্থীর হয়। ঠিক আছে, সার্ভারের কারণে অনেক প্রবলেম দেখা যায়। সো তোমাকে কী করতে হবে, যারা কম্পিউটার দোকান থেকে আবেদন করবে বা নিজে নিজে আবেদন করবে, তোমরা আগামী মার্চ মাসের 2 তারিখের আগে তোমার অ্যাপ্লিকেশন রোল নাম্বার, পিন নাম্বার দিয়ে তোমরা অনলাইনে একটা চেক দিবা যে তোমার আবেদনটি রিসিভ করেছে কিনা। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের জন্য ভালো, তোমাদের ভালোর জন্য বলছি, তোমাদেরকে চেক করতে হবে, কারণ এটা রিসিভ না করলে তোমার 1 বছর গ্যাপ দিতেই হবে তোমাকে 1 বছর গ্যাপ। ঠিক আছে, সো তোমরা অবশ্যই এই বিষয়টি চেক করে নিবা। আর যারা মোবাইলে SMS আসবে না, এখানে ভয়ের কিছুই নেই, এটা সার্ভারের সমস্যা হয়, সার্ভারে বিভিন্ন প্রবলেম ত্রুটির কারণে তোমাদের SMS আসে না।
সো তোমরা যদি SMS না পাও তাহলে তোমরা অবশ্যই অনলাইনে চেক দিবে, কারণ অনলাইনে রিসিপ্ট হবেই। ঠিক আছে। আর তোমাদের এখানে এই যে নোটিশের যে একটা অংশ টাইম লাইন যেটাকে বলা হয় সময়সূচি, তো এইখানের যে ঘ নাম্বারের যে অংশটা রয়েছে এখানে লেখা আছে যে কলেজ কর্তৃক আবেদনকারীর প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয় অংশ আবেদনকারীর প্রতি 450 টাকা সংশ্লিষ্ট খাতে ভর্তি ফান্ড থেকে সোনালী ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এটা কি তোমাদের কাজ? না, এটা তোমাদের কাজ না, এটা কলেজ কর্তৃপক্ষের কাজ। তুমি যে 700 টাকা জমা দিয়েছো সেখান থেকে 450 টাকা কলেজ কর্তৃপক্ষ তোমার নাম করে সোনালী ব্যাংকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দিবে। ঠিক আছে, তোমার এখানে কোনো কাজ নেই, তোমার জাস্ট ওইটাই কাজ, আবেদন করবে, আবেদন করার পর 700 টাকা জমা দিবে এবং জমা দেওয়ার পরে অনলাইনে চেক দিবে যে তোমার আবেদনটি রিসিভ করেছে কিনা, এতটুকুই। আর তোমার কোনো কাজ নেই। তোমার ভর্তি পরীক্ষা 3 তারিখে, মে মাসের 3 তারিখের 7 দিন আগে অর্থাৎ 25 তারিখের পরে গিয়ে তোমার অ্যাডমিট কার্ড তুমি অনলাইন থেকে ডাউনলোড করে কালার প্রিন্ট করে ওইটা সহ তোমার ইন্টারমিডিয়েটের যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে ওইটা, এই দুইটা নিয়ে তোমার যে কলেজে মানে তোমার যে কেন্দ্রে দিবে ওই কেন্দ্রে তোমাকে উপস্থিত হতে হবে। ঠিক আছে, ওই কেন্দ্রে গিয়ে তোমাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যাস, মানে এতটুকুই। ঠিক আছে, এর বাইরে কোনো কিছু না। সো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং এক্সামের সাজেশনগুলো একদম ফ্রিতে পাওয়ার জন্য। তারপর অনার্স ডিগ্রিতে যখন ভর্তি হবে আর তখন তোমাদের প্রথম বর্ষের দ্বিতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো আমরা একদম ফ্রিতে দেবো, সেগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মধ্যে এখানে শেষ করবো। সবাই থাকবে, আল্লাহ হাফিজ।